আজ কলেজে নতুন স্যার আসবে। সবার মাঝে টানটান উত্তেজনা, বিশেষ করে মেয়েদের। তবে একজন বাদে। রানীর সেদিকে না আছে কোনো আগ্রহ আর না আছে কোনো উত্তেজনা। কলেজের আসার পর থেকে দেখছে মেয়েদের হুড়াহুড়ি আর কলরব। সবার মুখে এক কথা, নতুন স্যার। নতুন স্যারকে নিয়ে সবাই কথা বলছে। শোনা গেছে সে দেখতে খুবই সুদর্শন আর স্মার্ট। কিন্তু একমাত্র রানীরই সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ তার মন দখল করে আছে অন্য কেউ। প্রিন্সিপাল সহ সব প্রফেসর আর স্টুডেন্ট হাতে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে নতুন স্যারকে শুভেচ্ছা জানাবে। সবার হাতে ফুল আর মুখে হাসি। কিন্তু রানীর মুখ বেজার। বিষয়টার তার ডোন্ট কেয়ার ভাব পাত্তাই দিচ্ছে না এটার মাঝে। ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে সাথে সামিয়া। তুই এত লাফালাফি করছিস কেন? দম যেন তোর আহামরি করছে। ভালো করে একটু দাঁড়া। এখনই তো আমার পাটা বর্তা করে দিতি। রানীর কথা শুনে সামিয়া জবাব দেয়, দেখ আজ এমন করিস না। শুনেছি নতুন স্যার নাকি অনেক সুন্দর, দেখতে নাকি প্রিন্স। ঈষৎ আমার যে আর তরস হইছে না। তো আমি কি করব? তোর মতো কি আমি লুচ্চা নাকি? পারলে তুই গলায় ঝুলিয়ে নাচতে থাক। আজাইরা ঢং, যত সব বাজে কথা। বাজে কি বললাম আমি? তুমি পাইছ একজন রে। চিনো না জানো না দেখনি, তার জন্যেই দেওয়ানা হয়ে থাকো সবসময়। আর কারো দিকে নজর দেশ না তুই। কত ভালো ভালো ছেলেকে তুই রিজেক্ট করেছিস জানিস? এক একজন কতটা সুন্দর আর স্মার্ট ছিল দেখেছিলি কি একটু নজর দিয়ে? সামিয়ার কথা শুনে রানী রেগে যায়। বান্দরনি ভুলেও আমার রাজকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না, না হলে এখানেই তোর মাথা ঘেরে রাখব। সামিয়া একটা মুখ ভেঙচি দেয়। বিড়বিড় করে বলে, পাইছে এক আবাল, যাকে কোনো দিন দেখেওনি তার জন্যে তিনি পাগল। কিছু বললেও তেলে বেগুনে জ্বলে ওঠে। কি বললি? কি বললি তুই? দোস্ত সিন ক্রিয়েট করিস না। এখনই হয়তো। সামিয়ার কথা শেষ হতে না হতেই মেয়েদের চিৎকার শোনা যায়। নতুন স্যার চলে এসেছে। সবাই একসাথে চিৎকার করছে, যেন স্যার না মডেল এসেছে। কলেজের গেট দিয়ে বড় এক হোয়াইট গাড়ি এলো। সেখান থেকে কালো একজোড়া শু দেখা গেল। ভেতর থেকে যে বেরিয়ে এসেছে তাকে দেখে সবাই চুপ করে রইল। সবার নজর তার দিকে। মেয়েদের বুকের ভেতর হার্টবিট বাড়তে থাকে। আরও কিছু হচ্ছে কি না তা শুধু তারাই জানে। সাদা প্যান্ট, সাদা কোট, সাদা ট্রাই, কালো সানগ্লাস, লম্বা খাড়া চুল, চিকন লাল আভাযুক্ত ঠোঁট। এক হাত প্যাকেটে দিয়ে এগিয়ে আসছে। খুব লম্বা, গায়ের রং ধবধবে সাদা। বডি তো দেখার মতো। সব মিলিয়ে সুদর্শনের থেকেও বেশি। তার এমন স্টাইল দেখে সব মেয়েদের জান যায় যায়। সবাই মুখ হা করে তাকিয়ে আছে। একে একে সবাই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। শুধু রানী অন্যমনে অন্যদিকে তাকিয়ে আছে। নতুন স্যার এগিয়ে আসতে আসতে রানীর কাছে যায়। রানী অন্যদিকে মুখ করে ফুল এগিয়ে দেয়। স্যার এক মনে তাকিয়ে থেকে বিষয়টা খেয়াল করে। অন্যমনস্ক থাকায় স্যারের পায়ে তার পা লেগে যায়। হোয়াট দ্য হ্যাল! রানী ঘাবড়ে সামনে তাকায়। লোকটার দিকে রানী কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। এই কয়েক সেকেন্ডেই তার যেন দম বন্ধ হয়ে আসছিল। লোকটা আসলেই সুদর্শন। শুধু সুদর্শন বললেও ভুল হবে, তার থেকেও বেশি। কি বডি! জিম বডির মাংসগুলি কোটবেদ করেও রানীর যেন খেয়াল হল। আবার চোখ নামিয়ে নিচে তাকায়। স্যারের পায়ের উপর তার পা।
খুব ভয় পেয়ে যায়। পা সরিয়ে, সরি স্যার। এইটুক বলে রানী সামিয়ার হাত টেনে কোনোরকম সেই জায়গা থেকে চলে যায়। যাওয়ার সময় সামিয়া বারবার ঘাড় ঘুরিয়ে স্যারকে দেখছিল। স্যার 2 আঙ্গুল দিয়ে সানগ্লাসটা খুলে রানীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে উঠে, এই মেয়ে প্রথম দিনই এমন কাণ্ড করল। তার সামনে এসে প্রিন্সিপাল বলে, ওয়েলকাম টু আওয়ার কলেজ মিস্টার শুষ্ক আহমেদ। ও ইয়েস। দুজন হাত মিলিয়ে অফিস রুমের দিকে যায়। যাওয়ার সময় একবার পিছন ফিরে রানীকে দেখার চেষ্টাও করল। চিকন লম্বা ফর্সা মেয়েটার মুখ বারবার তার চোখের সামনে ভাসছে। টানা চোখ, ঘন চোখের পাপড়ি, লাল ঠোঁট, লম্বা চুলের সেই মুখখানা শুধু ভাসছে শুষ্কের চোখে। শুষ্ক অফিস রুমে চলে গেলে সব মেয়েরা তাকে নিয়ে কথা বলতে শুরু করে। কি অ্যাটিটিউড, কি স্টাইল, কি স্মার্ট! এক কথায় পারফেক্ট। মন কেড়ে নেওয়ার মতো মানুষ। রানী সামিয়াকে নিয়ে মাঠের এক কোনায় চলে যায়। ভাবতে থাকে লোকটাকে নিয়ে সবাই এমনিতেই মাতামাতি করছে না। লোকটার মাঝে সত্যিই এমন কিছু আছে। রানী দাঁড়িয়ে আছে। সামিয়া রাগে বলল, আমাকে টেনে আনলি কেন? তোর ভালো লাগছিল না, কিন্তু আমার তো সেই ভালো লাগছিল। তবে কি ভাবছিস তুই? বল, কেন আনলি? চুপ করবি তুই? মনে হচ্ছিল চোখ দিয়েই গিলে ফেলছিলি তুই। তাতে তোর কি? সবাই তো তাই করছিল। চল, ক্লাস শুরু হয়ে যাবে। ঈশস, আজ যদি নতুন স্যারটা শুরুতে ক্লাস নিত। রানী রাগে সামিয়ার দিকে তাকায়। আর একটা কথা বললেও তোকে ফোসকা বানিয়ে গিলে ফেলব। মনে থাকে যেন। রানীর কথা শুনে সে চুপ করে রানীর সাথে যেতে থাকে। ক্লাসের মাঝে থাকা যাচ্ছে না, শুধু নতুন স্যার, নতুন স্যার আর নতুন স্যার। সব মেয়েদের মুখে এই এক মানুষের নাম ডাক। এক একজন এক এক কথা বলছে। সবাই তার স্মার্ট আর সৌন্দর্য নিয়ে কথা বলছে। তারা বলা বলি করছে উনার সাথে যদি রিলেশন করা যায়। এমন একজন কে পেলে জীবন ধন্য। এখন থেকে প্রতিদিন সেজেগুজে আসবে যদি একবার উনার নজর পড়ে। আরও কত রকম কথা। রানীর শুধু এইগুলি বিরক্ত লাগছে। কানে হাত দিয়ে চোখ বন্ধ করে নেয় সে। মুহূর্তে ভাবনার জগতে ডুব দেয়। ভাবতে থাকে কবে রাজের সাথে তার দেখা হবে। নতুন স্যার ক্লাসে এসেছে, সবাই খুশি মনে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। সবাইকে বসতে বললেও মেয়েরা তার দিকে হা করে আছে। শুষ্কের নজর গেল একজনের উপর। চোখ আটকে যাওয়া সেই মেয়ের দিকে। রানী কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ঠোঁটের কোনায় হাসি টেনে আনে। স্যার যে ক্লাসে এসেছে তার সেদিকে বেমালুম খেয়ালই নেই। সে তার কল্পনার জগতে রাজ নামক ব্যক্তিকে নিয়ে হামাগুড়ি দিচ্ছে। শুষ্ক সবাইকে চোখ রাগিয়ে বসতে বলে। সব মেয়েরা তাই করল। সে এগিয়ে গেল রানীর দিকে। তখনও রানী যেই কে সেই। শুষ্ক এগিয়ে তার সামনে দাঁড়াল। 2 মিনিট দাঁড়িয়ে রইল। সামিয়া নিচ দিয়ে রানীকে চোখ খুলতে বললেও কোনো কাজ হয়নি। অবশেষে শুষ্ক টেবিলে সজোরে এক থাপ্পড় দেয়। সাথে সাথে রানী সহ বাকিরা কেঁপে ওঠে। রানী ধরফরিয়ে উঠে দাঁড়ায়। সামনে তাকিয়ে নতুন স্যারকে দেখে ঘাবড়ে যায়। শুষ্ক ঢুক গিলে রানী, এটা ক্লাসরুম তাই নয় কি? এটা তোমার ঘুমানোর জায়গা মনে হয়? ডেমেট আনসার মি। শুষ্কের ধমকে রানী খুব ভয় পায়। মুখ তোতলাতে তোতলাতে জবাব দেয়, সরি স্যার। এত ভুল হয় কি করে? তখনও তো আমার পায়ে তুমি পা লাগিয়ে দিয়েছিলে। এখন এলাম না দাঁড়িয়েছ, আর না নিজের মাঝে আছো।
মনে হয় ভাবনার রাজ্যে চলে গিয়েছিলে। কিছু বলছি। সরি স্যার। হোয়াট দ্য সরি? স্যার সরি মানে আমায় মাফ করে দিন। হোয়াট? শুষ্কের রাগী কণ্ঠ শুনে রানী বুঝতে পারে এইভাবে হুটহাট যাতা বলা যায় না। নিজের বলা কথায় সে নিজেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নেক্সট টাইম যেন না হয়। এটা বলে শুষ্ক সামনে যায়। ইকোনমিক্স নিয়ে পড়াবে শুষ্ক। রানীর এই ক্লাসটায় বড্ড ঝোঁক থাকলেও ভালো লাগছে না। নতুন স্যার এসেই তার উপর ধমকানি শুরু করল। তাই রানীর মন খারাপ। শুধুমাত্র রাজের কারণে সে ইকোনমিক্স নিয়ে অনার্স শেষ করবে। সবে অনার্স প্রথম বর্ষে পড়ে। রাজের কথা ভেবে সে এই সিদ্ধান্ত নেয়। যদি এর উচ্ছিল্লায় একবার রাজকে দেখতে পায়, স্বপ্নের রাজপুত্রকে যদি একবার চোখে দেখার সুযোগ পায়। শুষ্ক ক্লাস করাচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনছে। মেয়েরা শুনছে বললে দোষ হবে। একরকম তার দিকে তাকিয়ে আছে আর সব কিছু গিলছে। রানী মাথা নিচু হয়ে বিড়বিড় করে বলছে, সামিয়ার বাচ্চা, তোকে এনাকন্ডার মতো চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কি? যা শুনেছিস ঠিক তাই। আমি আবার কি করলাম? তুই তো তোর রাজকে নিয়ে স্বপ্নে চলে গিয়েছিলি। আমি তো তোকে ডেকেও ছিলাম। তুই তো শুনিসনি। তাই স্যারের কাছে বকা খেয়েছিস। আমার কি দোষ? যা দোষ সব তোরই। বান্দরনীকে বলেছিল তখন বলতে, ঈশ্বর আজ শুরুতে যদি নতুন স্যার আসত। তোর অপয়া মুখের কথাই সত্যি হল। কি হতো তখন এটা না বললে? তুই বলেছিলি বলেই তো স্যার এলো আর আমি বকা খেলাম। এখন দেখ দোষ কার, তোর না অন্য কারো কুত্তি কোথাকার। রানীর কথা শুনে সামিয়া তার দিকে তাকায়। অবাক হয় না, কারণ সে জানে রানী কি বলতে পারে আর কতটা উদ্ভট। যা, এতে আমার দোষ কোথায়? তোরই দোষ, সব দোষ তোর। ওই রাক্ষসটা চোখ রাঙিয়ে আমায় কত ধমক দিয়ে গেল। তুই কিছুই বললি না। বান্ধবী নামে তুই কলঙ্ক। আর ওই রাক্ষসটা স্যার নামে। প্রথম দিন এসেই কেউ এসব করে? কই অন্য কেউ তো? শুষ্ক প্যান্টের প্যাকেট 2 হাত দিয়ে বলল, অন্য কেউ তো কি? অন্য কেউ ওই রাক্ষসের মতো প্রথম দিন এসেই এমন করেনি। বরং সুন্দর। রানী থেমে গিয়ে বলে, শামু, তোর গলাটা এমন বেটা বেটা লাগে কেন? আমার বকা খেয়েও কি তোর গলার আওয়াজ মোটা হয়ে গেল নাকি? সামিয়া বেচারা ভয়ে চুপ করে আছে। শুষ্ক বলল, লিসেন, এই দিকে তাকাও, ওদিকে নয়। কথা অনুযায়ী রানী মাথা উঁচু করে সামনে তাকাতেই দেখে শুষ্ক প্যান্টের মাঝে হাত গুজে দাঁড়িয়ে আছে। রানী সাথে সাথে উঠে দাঁড়ায়। সাথে ঢুক গিলে, আমি ক্লাস করাতে আসছিলাম, তোমার ননস্টপ বকবক শুনতে নয়। নিজের কারণে বকা শুনবে আবার দোষ দিবে অন্য কাউকে? সেই কখন থেকে দেখছি মাথা নিচে করে রেখেছ। এখানে না আসলে তো জানতামই না তুমি কি বলছিলে। বের হও। শুষ্কের কথায় রানী মাথা তুলে তার দিকে তাকায়। কি হলো? বললাম না বের হও। সরি স্যার। শাট আপ। বের হও এখনই। শুষ্কের ধমক শুনে রানী তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে। ক্লাস থেকে বের হও। কি? বললাম ক্লাস থেকে বের হও। বারান্দায় চুপ করে দাঁড়িয়ে থাকো, এটাই তোমার পানিশমেন্ট। স্যার আর হবে। শুষ্ক কিছু না বলে রানীর হাত ধরে টেনে দরজার কাছে নিয়ে যায়। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। শুষ্ক ক্লাসে ঢুকে গেলে রানী মুখ ভেঙচি কাটে। মম ঢং। ঢং দেখলে গায়ে আগুন জ্বলে। আরে যা, তোর মতো কত ছেলে আমার কাছে আসল আর গেল। আর উনি আসছে কোনো ঢং।
উনি ভাবে না জানি আমি কি। আরে তুমি একটা ঢং, ঘোড়ার আন্ডা। স্যারকে এইসব বলা ঠিক হচ্ছে? আরে দূর দূরে স্যার এমন করলে স্টুডেন্টরা এমন বলবেই। রানী বিড়বিড় করে চুপ হয়ে গেল। শুষ্ক ভেতরে ক্লাস করাচ্ছে। রানী আবার বকবক করা শুরু করল। হায় রাজ চৌধুরী, কবে আমি আপনাকে দেখব? আর কতদিন, 1 বছরের উপর তো হলো অপেক্ষা করছি। আর কবে দেখা দিবেন আপনার রানীকে? আপনাকে দেখার জন্যে তো আমি উদ্বিগ্ন হয়ে আছে। হায় মাবুদ, উনাকে আমার সামনে আনো। আল্লাহ প্লিজ প্লিজ প্লিজজ। রানী দরজার পাশে দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে আল্লাহর কাছে তার মনের কথা জানাচ্ছিল। শুষ্ক রানীর কাছে গিয়ে আস্তে আস্তে বলল, কার জন্যে এত অপেক্ষার প্রহরগুনা? কার জন্যে এত উদ্বিগ্নতা? কার জন্যেই বা এভাবে সময়ে অসময়ে আল্লাহর কাছে এত দোয়া চাওয়া? ফিসফিসানি কথা কানের কাছে শুনে রানীর অন্তর কেঁপে ওঠে। সারা শরীর কাটা দিয়ে ওঠে। থতবত খেয়ে চোখ খুলে শুষ্ককে দেখে ঢুক গিলে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রানী শুষ্কের দিকে। চলো। কোথায়? আমাকে ফার্দার প্রশ্ন করবে না। আই ডোন্ট লাইক ইট। শুষ্ক টানতে টানতে রানীকে মাঠ দিয়ে নিয়ে গেল। আর সবাই হা করে তাকিয়ে আছে। শুষ্কের জন্যে বরাদ্দ করা রুমে রানীকে নিয়ে যায়। চেয়ার টেনে বলে, বসো। মানে? সিট ডাউন। কেন? শুষ্ক চোখ গরম করলে রানী তাড়াতাড়ি করে বসে। শুষ্ক নিজের চেয়ারে বসে। রানী অনেক অস্বস্তি ফিল করছে। শুষ্ক তার দিকে তাকিয়ে আছে। সে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে, যার ফলে বাতাসে সামনের চুলগুলি তার মুখ ঢেকে দিচ্ছে। রানী বারবার সরাচ্ছে, ফ্যানের বাতাসে আবার এলোমেলো করে দিচ্ছে। শুষ্ক মুচকি হেসে উঠে দাঁড়িয়ে রানীর দিকে হাত বাড়িয়ে দিল। রানী একটু পিছনে হেলে পড়ে। শুষ্ক তার চুলের দিকে হাত বাড়িয়ে দিয়ে ঠিক করার বদলে এলোমেলো করে দেয় আরো। রানী চুল ঠিক করে মুখ ভেঙচি কাটে। শুষ্ক জোরে হেসে ওঠে। রানী ভাবতে থাকে, আজব, উনি আমাকে এখানে সঙ্গের মতো বসিয়ে কেন রেখেছে? আর কি অদ্ভুত আচরণ! কোনো স্যার স্টুডেন্টের চুল এমন করে? এ তো আমার থেকেও অদ্ভুত। যাই হোক, ভালোই হলো সবাই আমাকে অদ্ভুত অদ্ভুত বলে। এখন না হয় তাকে দেখিয়ে বলবো উনি আমার থেকেও অদ্ভুত। রানী আরও বেশ কিছু সময় বসেছিল। পুরোটা সময় শুষ্ক রানীর দিকেই পলকহীন তাকিয়েছিল। বেশ কিছু সময় দুজনে এভাবেই বসেছিল। শুষ্কের চোখে ছিল রানীর মুগ্ধতা আর রানীর শুধু ছিল বিরক্তি। তারপর শুষ্ক রানীকে জোর করে কিছু বিষয় বুঝিয়ে দিল। তারপর রানীকে ছুটি দিয়ে দিল। যাওয়ার আগে রানীকে বলে দিল, এমন ভুল যেন আর না হয়, এবং কারো জন্যে এত অপেক্ষার পাহাড় পাড়ি না দিয়ে নিজেকে নিয়ে ভাবো। শুষ্কের কথায় রানী কোনো পাত্তা দিল না, তা সে বেশ বুঝেছে। রানী একটু নাক ফুলিয়ে চলে গেল। যেতে যেতে বলতে লাগল, লোকটা যেমনই হোক মন্দ পোড়ায় না। দূর রানী, তুই এত ভাবছিস কেন? তাড়াতাড়ি বাসায় গিয়ে ঘুম দে। রাজকে নিয়ে কল্পনা করলেও তোর মন মাথা দুটোই ঠিক থাকবে। রানী তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। আজ একটু শান্তিতেই আসতে পেরেছে। বখাটে ছেলেটাকে আজ আর দেখা যায়নি। রানী বাসায় এসেই শাওয়ার নিতে চলে যায়। তার মা সিনথিয়া এসে খাওয়ার জন্যে অনেক ডেকে গেছে, কিন্তু সে মানা করে দিয়েছে। যখন তার সময় হবে তখন সে খেয়ে নিবে। শাওয়ার নিয়ে ভিজে চুলগুলি ছেড়ে সে ব্যালকনিতে চলে যায়। মুক্ত বাতাসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। নিচ থেকে তার দিকে দুটি চোখ নজর দিচ্ছে।
একজোড়া চোখ লুকিয়ে থেকে তার দিকে অপলক তাকিয়ে আছে। তারপর রানী নিজের রুমে চলে যায়। গিয়ে এক ঘুম দেয়। রাজকে সে কল্পায় আঁকে। ড্রিম বয় তার স্বপ্নেই থেকে গেল, কবে যে সে সামনে আসবে তা রানীর জানা নেই। কিন্তু তবুও কল্পনা জল্পনা করতে সে পিছু হাঁটে না। রাজ চৌধুরী বিখ্যাত বিজনেসম্যান। শুধু যে দেশ জুড়ে তার নাম তা নয়, বিদেশেও তার নাম ডাক প্রচুর। ইভেন বিশ্বের সেরা বিজনেসম্যানেও সে দ্বিতীয় স্থান কেড়ে নিয়েছে। বয়স তেমন নয়, 28 বছর বয়সী এই ছেলে বিশ্বের মাঝে নামডাক তৈরি করে নিয়েছে। উদ্দাম সাহস, চেষ্টা আর স্বপ্ন তাকে সেখানে নিয়ে পৌঁছেছে। এত নামডাক হলেও তাকে চেনার মতো মানুষের বড্ড অভাব। সে নিজের প্রাইভেসি নিয়ে চলে। মিডিয়ার সামনেও আসে না। কখনো কোনো ক্যামেরায় তাকে আজ পর্যন্ত দেখা যায়নি। সে কখন কোথায় কোনো দেশে থাকে তা তার গার্ডরা ছাড়া কেউ জানে না। কানাঘুষা শোনা গেছে তাকে দেখতে কোনো প্রিন্সের চেয়ে কম নয়। এত বড় একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ হয়েও সে সবার অগোচরে। তার নাম সবার মুখে, তবে চোখে দেখা নয়। রানীও তাকে দেখেনি, যা শুধু নাম ডাকি শুনেছে। মানুষের নিষিদ্ধ আর অদৃশ্য বিষয়ে প্রবল ঝোঁক বিদ্যমান। রানীরও হয়েছে তাই। না দেখেই সে রাজে মশগুল। রাজ অন্তঃপ্রাণ তার। চোখে দেখেনি, তবুও মারাত্মক এক ইচ্ছে মনে পোষণ করে রেখেছে। দেশের নামকরা এমন এক মানুষের সাথে সবারই তো দেখা করতে ইচ্ছে হয়। রানীও খুব করে হয়। সবাই নায়ক, খেলোয়াড় বা বিশিষ্ট কোনো ব্যক্তিকে পছন্দ করে। মনে মনে কত আশা করে। রানীও করে রাজকে নিয়ে, সেরা বিজনেসম্যানকে নিয়ে তারও অনেক স্বপ্ন, কল্পনা জল্পনা আছে। রানী তো অনেক ছেলেকে রিজেক্ট করেছে। তারা দেখতেও যেমন ছিল, প্রভাবশালীও ছিল। দেখতে তো সে রূপে কোনো অংশে কম নয়। যে কোনো ছেলের নজর কাড়া সৌন্দর্য তার। তবুও রানী তাদের সবাইকে মানা করে দিয়েছে। রানী তো মনে মনে ঠিকও করে নিয়েছে সে রাজকে ছাড়া বিয়েই করবে না। দরকার হলে চিরকুমারী থাকবে। বিয়ের নামটাও শুনতে চায় না সে। বাবা বা মাকেও বিয়ের কথা তুললে সে চিল্লায়, বাসা মাথায় তুলে নেয়। যা মুখে আসে অদ্ভুত সব কথা বলে। নিজেকে রুমে আটকে রাখে। পরিস্থিতি ঠিক হলে আবার বদ্ধ ঘর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। বিকেলে ঘুম থেকে উঠলে তার মা তাকে খাইয়ে দেয়। রাতে পড়া, ফেবুকিং করে রানী ঘুমিয়ে পড়ে। সকালে তার মা ঘুম থেকে ডেকে দিল, ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। রাস্তায় সামিয়াকে কল দেয়। রানীর দেরি হয়ে যাওয়াতে সামিয়া কলেজের সামনে তার জন্যে অপেক্ষা করছে। রানী রিকশা ভাড়াটা দিয়ে নামতে নামতে বলল, তালগাছের মতো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিস কেন? গেইটটা পার করলেই পারতি। ভাব দেখাচ্ছি যে তুই আমার জন্যে দাঁড়িয়ে আছিস। আমি কি করব? তুই তো দেরি করে ঘুম থেকে উঠিস তাই। থাক, আর টেঙ্গরা মাছের মতো ভাব দেখাতে হবে না। আমার ঘুম নিয়ে এত মরিস কেন বুঝি না। দেখিস তুই ঘুম গাধা এক জামাই পাবি। কি? তোর মাথা, তাড়াতাড়ি চল। সামিয়া আর কথা না বাড়িয়ে দুজনে কলেজের ভেতর ঢুকে গেল। শুষ্ক ক্লাসে আসতেই রানী না পেরে সবার সাথে উঠে দাঁড়ায়। শুষ্ক সবাইকে কিছু ইম্পর্টেন্ট বিষয় বুঝিয়ে দেয়। বিদেশ থেকে কোর্স শেষ করে এসেছে কি এমনি এমনি? ক্লাস শেষের এক পর্যায়ে শুষ্ক রানীর সামনে যায়। অফিস রুমে এসো, দরকার আছে। এটা বলেই চলে যায়। আর সবাই হা করে তাকিয়ে থাকে রানী দিকে। রানী এত না ভেবে শুষ্কের কথায় তার কাছে যায়। আসব? হুম। আপনি প্লিজ আমাকে আর ক্লাসের সবার সামনে এমন করে অফিস আসতে বলবে না। কেন? এমনি। কেন, কেউ কিছু বলেছে? কেউ না বললেও ভাবে।
শুষ্ক নিজের ফোন রেখে উঠে দাঁড়ায়। তার কাছে গিয়ে বলে, কিভাবে? কি হলো বলো। যা জানি না। তাহলে আমি যখন বলবো তখন আসবে তুমি? পারবো না। বলে রানী চলে যেতে নিলে শুষ্ক তার হাত ধরে থামায়। হেঁচকা টানে নিজের কাছে আনে। আমি কোনো রকম না শুনতে অভ্যস্ত নই। আমার ডিকশনারিতে না নেই। সো সো কি প্রশ্ন করছো আমায়? আপনাকে আমি প্রশ্ন করতে যাব কেন? ছাড়ুন। রানী একটু ঝাড়ি দিয়ে শুষ্কের হাতের আবদ্ধ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। শুষ্ক এবার রেগে রানীর বাহু টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। দাঁত কটমট করে বলে, না আমি প্রশ্ন শুনতে চাই। আর না আমার কথা না শোনা মানতে চাই। আমার রাগ উঠিও না। তাহলে তোমারই ক্ষতি হবে। শুষ্কের চোখ আর এমন ব্যবহারে রানী খুব ভয় পায়। গলা শুকিয়ে আসছে তার। ভয়ে বুক কাঁপছে। মুখ দিয়ে কথাও বলতে পারছে না। শুষ্ক তাকে ছেড়ে দিয়ে নিজের জায়গায় চলে যায়। বসো। রানী তখনও ওখানেই চুপ করে দাঁড়িয়েছিল। ডেমিট হোয়াট ডিড আই টেল ইউ? শুষ্কের ধমকে রানী তাড়াতাড়ি করে চেয়ারে বসে। শুষ্ক টেবিলের উপর থেকে পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দেয়। রানী টগটগ করে সবটা পানি খেয়ে ফেলে। ভেতর শুকিয়ে গিয়েছিল? আমার রাগ উঠিও না। আগুনের চেয়েও আমি কম নই। রাগ চলে আসলে ভেতরে আগুন জ্বলে। ফলে অপর মানুষটাকে আমি সেই আগুনে নিক্ষেপ করি। শুষ্কের ধারালো অস্ত্রের মতো কথায় রানী কেঁপে কেঁপে উঠছে। ভেতর আত্মা শুকিয়ে আসছে তার। শুষ্ক বেশ কিছু সময় রানীর দিকে তাকিয়েছিল। আর রানী মাথা নিচু করে বসেছিল। শুনেছি ইকোনমিক্সে তোমার বেশ ঝোঁক আছে। তুমি নাকি খুব পাকা। সব সময় ইকোনমিক্সে টপ রেজাল্ট করো। জি। বই বের করো। হ্যাঁ। বই বের করতে বললাম। শুষ্ক আরও কিছুক্ষণ রানীকে একা পোড়ায়। তারপর যেতে বলে। রানী গুটি গুটি পায়ে রুম থেকে বের হতে থাকে। শুষ্ক আবার তাকে পেছনে থেকে ডাকে। রানী সেখানে দাঁড়িয়েই ঘাড় ঘুরিয়ে শুষ্কের দিকে তাকায়। তোমার ফোন নাম্বারটা দাও তো। রানী আর দেরি না করে শুষ্কের এমন কথা শুনে এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। এক দৌড়ে মাঠে চলে আসে। শুষ্ক সেখানে বসেই বলতে থাকে, ডেমিট হোয়াট হ্যাপেন? ও শিট। রানী হাঁপাতে হাঁপাতে সামিয়ার কাছে যায়। সামিয়া তাকে দেখে অবাক হয়। কিরে স্যার তোকে কেন ডেকে নিয়ে গিয়েছিল? আর এমন হাঁপাচ্ছিস কেন? বইন তাড়াতাড়ি চল, না হলে রাক্ষসটা আমায় খেয়ে ফেলবে, তাড়াতাড়ি চল। মানে কে তোকে খেয়ে ফেলবে? আগে চল তো। রানী সামিয়ার হাত টেনে নিয়ে যেতে থাকে। গেটের কাছে আসতেই রিককে দেখতে পায়। এই একমাত্র ছেলে যাকে রানী এত এত কথা শোনায়, তবুও সে রানীর পিছু ছাড়ে না। রানীর খুব বিরক্ত হয় ওকে দেখলে। এত বেহায়া মানুষের আগে সে একটাও দেখেনি। রিক খুব বাজে আর বখাটেও বটে। না হলে কেউ অপমান করলেও বারবার পিছু ঘুরে। হাই রানী। মাই ডার্লিং, সরি কাল আসতে পারিনি। একটু বিজি ছিলাম। রানী সেই কথায় পাত্তা না দিয়ে সামিয়াকে বলল, শামু তাড়াতাড়ি চল। তাদের পথ আটকে রিক আবার বলে, আরে আরে যাচ্ছ কোথায়? চলো না একটু কফি খাই। তোমাকে কাল না দেখতে পেয়ে মন আনচান করছিল। আর তুমি আমার কষ্টটা না বুঝে চলে যাচ্ছ? আপনার মতো কুত্তা আর আমি একটাও দেখিনি। রাস্তার কুত্তা কেউ পা দিয়ে লাথি দিল সে আবার ফিরে আসতে ভয় পায়। আর আপনি সেই কুত্তাও নন। যত সব ফালতু খারাপ লোক। কি করব বলো?
তোমাকে না দেখে যে থাকতে পারি না। আপনি কুত্তার সাথে গলায় গলাগলি করে বসে থাকুন, এটাই আপনাকে মানাবে। মিডিল ক্লাস লোক কোথাকার। রানী আর কিছু না বলে সামিয়াকে নিয়ে রাগে চলে যায়। দূর থেকে একজোড়া চোখ আবার রানীর দিকে তাকিয়েছিল। এবার আর তার চোখে ছিল না মুগ্ধতা, শুধু ছিল রাগ আর ক্ষোভ। বিকেলে রানী ব্যালকনিতে যায়। সেখানে থাকা গাছগুলিতে পানি দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। কিন্তু আজ আর একজোড়া চোখ মুগ্ধ হয়ে তাকে দেখল না। রাতে খেয়ে রানী তাড়াতাড়ি শুয়ে পড়ে। একটু পর তার রুমে তার বাবা আসে। রানী মা। রানী তখন ঘুমিয়ে গিয়েছে। বাবা এসে মুচকি হেসে তার গায়ের উপর চাদর টেনে দেয়। তারপর লাইটটা অফ করে চলে যায়। এসেছিল মেয়ের সাথে একটু কথা বলবে, কিন্তু ঘুম পাগলি রানীর জন্যে তা আর হল না। অজ্ঞাত তিনি চলেই গেলেন। সকালে উঠে সামিয়া আর রানী কলেজের জন্য রওনা দেয়। গেটের ভেতরে গেলেই কোথা থেকে দৌড়ে রিক আসে। হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। সামিয়া আর রানী বেশ অবাক হয়। আবার প্রপোজ করে বসবে নাকি? পাশ থেকে শুষ্ক নিজের গাড়ির চাবি আঙ্গুলের ঢগায় ঘুরিয়ে ঘুরিয়ে অফিস রুমে যাচ্ছিল। সবে মাত্র গাড়ি পার্ক করে সে এসেছে। চলে যেও আবার রানীর কাছে ফিরে আসে। হোয়াট হ্যাপেন? রিক বিমরি খেয়ে শুষ্কের পায়ে পড়ে। স্যার, আমার ভুল হয়ে গিয়েছে। আর হবে না। মানে? কিছু বুঝলাম না। স্যার, আমি রানীকে উনাকে প্রতিদিন বিরক্ত করতাম। আর এমন করব না আমি। মাফ চাইছি। এখানে আমার কাছে মাফ চাওয়ার কি আছে? যাকে এতদিন বিরক্ত করেছিস তার কাছে মাফ চা। রিক তড়িঘড়ি করে রানীর পায়ে হাত দিতে চাইলে রানী এক হাত দূরে সরে যায়। আমায় মাফ করে দিন, আমায় মাফ করে দিন। এমন আর হবে না। আরে করছেন কি? মাফ চাইতে হবে না। শুধু আর বিরক্ত না করলেই চলবে। আমি আর আপনাকে বিরক্ত করব না। আমায় শেষে বারের মতো মাফ করে দিন। সত্যি তো? মনে থাকে যেন। ঠিক আছে, আপনি যান। রিক একবার শুষ্কের দিকে তাকিয়ে চলে যায় আস্তে আস্তে। রানীর সে কি লাফালাফি! আমাকে আজ থেকে আর কেউ বিরক্ত করবে না। কি মজা! রানী বেশ খুশি হয়ে সামিয়াকে জড়িয়ে ধরে। পাশ ফিরে শুষ্কেও জড়িয়ে ধরতে চায়। কিন্তু তার অনেকটা কাছে গিয়ে রানী তার প্রসারিত হাত গুটিয়ে নেয়। ঢুক গিলে আমতা আমতা করে বলে, সরি স্যার। মন্দও ছিল না। শুষ্ক রানীর দিকে তাকিয়ে এক গালে হেসে চলে যায়। রানী হাঁ করে দেখছিল সেই হাসি। কি সুন্দর, কতটা মায়াময় সে হাসি। রানী খুশিতে আবার লাফালাফি শুরু করে। সামিয়া তখন বলে উঠে, রানী, এটা তোর বা আমার বেডরুম না, কলেজ এটা। রানী নিজেকে সামলে আশপাশ তাকায়। তারপর সামিয়াকে নিয়ে ক্লাসে চলে যায়। প্রতিদিনের মতো শুষ্ক আজও প্রথমে ক্লাসে এলো। সবাইকে ক্লাস করাই। কিছু টপিক হাতে কলমে বুঝিয়ে দেয়। ক্লাস শেষে আজও রানীকে তার অফিস যেতে বলে। আসব? কাম। স্যার, আমি আপনাকে আবারও বলেছি, আজও বলছি, প্লিজ আমাকে এইভাবে আর ডেকে পাঠাবেন না। আমি কেন ডাকব? কেন ডাকব না তা তোমাকে বলে করতে হবে নাকি? অযথা কথা বাড়াচ্ছ রানী। স্যার, এইগুলি সবাই ভালো চোখে নেয় না। ও রিয়েলি? তো কোনগুলি ভালো চোখে নেয়? তোমাকে বিরক্ত করাগুলি? কই, এত দিন সে কলেজের সামনে তোমাকে বিরক্ত করেছে, তাতে তো তারা কিছু বলেনি। তার মানে ওগুলি ওরা ভালো চোখেই নিয়েছে। তাই কিছু বলেওনি করেওনি। তোমাকে আমি এমনি এমনি তো ডেকেও পাঠাই না। কিছু টপিকও বুঝিয়ে দেই।
এই কথাটা যেন আর মুখে না আসে। বসো। কি হলো? হুম। রানী গিয়ে চেয়ারে বসে। শুষ্ক 5 মিনিট রানীর দিকে তাকিয়ে থাকে। তারপর পড়া শুরু করে। রানীও মন দিয়ে পড়ে। যাওয়ার আগে রানীকে পিছু ডেকে বলে, রানী আমার কথার অবাধ্য হইও না, ফলস্বরূপ খুব ভালো হবে না। রানী চলে যায়। যেতে যেতে ভাবতে থাকে, রাজ চৌধুরীর বিষয়ে স্যারকে কিছু জিজ্ঞাসা করব? যদি উনি কিছু জানে। না না থাক। কি না কি ভাববে। বাকি আরেকটা ক্লাস করে রানী আর সামিয়া বসায় চলে যায়। আজ মনটাও ভালো লাগছে। রিক নামক বিরক্ত তার এখন থেকে দূর হল। কিন্তু যাকে এত বকার পরেও কোনো কাজ হল না, সে নিজ থেকে এসে এমনভাবে মাফ চাইল কেন? বিষয়টা রানী ভেবে উঠতে পারে না। তবুও মনে মনে খুশি হয়। বিকেলে ঘুম থেকে উঠে খেয়ে ঘরে আসতেই রানীর কল আসে। ফোন নিয়ে দেখে আননোন নাম্বার। তাই সে আর কল রিসিভ না করে বিছানার উপর রেখে দেয়। পরপর 2 বার কল হয়ে কেটে যায়। 3 বারের সময় রানী বিরক্ত নিয়েই কল ধরে। শক্ত গলায় ভ্রু কুঁচকে বলে, আরে কে মশাই, এতবার কল দি। শাট আপ। রাবিশ, কল ধতে এত সময় লাগে? কি করছিলে? রানী শুকনো ঢুক গিলে। মানুষটা তার নাম্বার পেল কোথায়? কি হলো? আমি কল দিচ্ছিলাম না। আসলে। নিচে নামো। কি? তোমার বাসার নিচে নামে? শুধু শুধু নিচে নামতে যাব কেন স্যার? এখন আমি পারবো না। ডেমিট, আমি দাঁড়িয়ে আছি। আর্লি নিচে আসো। শুষ্কের কথা শুনে রানী চমকে যায়। বলে কি লোকটা? নিচে মানে? সত্যিই চলে এলো নাকি? রানী জানালার ফাঁক দিয়ে উকি দেয়। হ্যাঁ, সত্যি সত্যি শুষ্ক কালো একটা ফিটফাট শার্ট পরে তার সাদা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কানে ফোন ধরে রাখা, চোখে কালো সানগ্লাস। এক কথায় দিল কেড়ে নেওয়ার মতো স্টাইল। রানী হা করে আছে। জিম করা বডি যেন শার্ট বেদ করে আসবে। রানীর বুকটা ধক করে উঠে এমন রূপ দেখে। এই প্রথম এইভাবে কোনো ছেলেকে দেখছে, যেন কোনো সিনেমার হিরো শুটিং করছে। রানী আমতা আমতা করে বলল, আপনি এখানে কি করছেন? আর আমার বাসায় চিনলেন বা কি করে? চোরের মতো জানালা দিয়ে উকি না দিয়ে তাড়াতাড়ি নিচে নামো। কি বলতে চাইছেন? আমার বাসায় আমি চুরি করতে যাব কেন? চুরি করেই তো আমায় দেখছ। রানী জানালার পাশ থেকে সরে এসে বলে, মুটেও না। আমি আপনকে দেখছিলাম না। সেটা আমি বেশ দেখেছি। আর কি বললে? তোমার বাড়ি? মেয়েদের আসল বাড়ি হয় তার অর্ধাঙ্গের বাড়ি, মানে নিজের হাজবেন্ডের বাড়ি। বাজে বকবক না করে নিচে নামো। না, আমি নামব না। ওকে ফাইন, আমি উঠছি উপরে। না, আমি নামছি। গুড গার্ল, ফাস্ট আসো। রানী ফোন হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। তার মা সোফায় বসে টিভি দেখছিল। কিরে, কোথায় যাস? আম্মু, আসছি একটু। রানী কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ে। গেট খুলে এগিয়ে যায় সামনের দিকে। শুষ্ক গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রানী শুষ্কের এই রূপের দিকে তাকাতে চাইছে না, কারণ শুষ্কের এমন স্টাইল দেখে রানীর কেমন কেমন লাগছে। তাই মাথা নিচু করে আছে। আর ওদিকে শুষ্ক রানীকে দেখেই চলছে। তাকাচ্ছ না কেন? আমাতে ফেসে যাবে নাকি? শুষ্কের কথায় রানী ঘাবড়ে যায়। শরীর দিয়ে যেন ঘাম বের হয়। অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে,
কে কেন আসতে বললেন আমায়? কি হলো? কথাটা রানী শুষ্কের দিকেই তাকিয়ে বলেছে। কি কি দেখছেন? নিশ্চয় তোমাকে না, বাড়িটা দেখছিলাম। রানী মনে মনে বলতে লাগল, ছি কি মিথ্যা কথা বলে ডেভিলটা। আমার দিকে তাকিয়ে থেকে বলে কি না বাড়ির দিকে। ড্রাগন একটা। শুষ্ক গাড়ির ভেতর থেকে একটা শীট বের করে আনে। সেটা রানীর দিকে এগিয়ে দেয়। রানী চোখ বুলিয়ে শুষ্ককে প্রশ্ন করে, কি এটা? তোমার মতো পিচ্ছিকে তো আর লাভ লেটার দিব না। কি আমি পিচ্ছি? আরে ডেভিল, তুমি তো জানো না কত ছেলে আমার পিছন ঘুরেছে। এখনো যদি হ্যাঁ বলি ছেলের লাইন লেগে যাবে, আর তুমি কিনা বলছো আমায় পিচ্ছি। খাডাস। কথাগুলি রানী মনে মনে আওড়াতে লাগল। শুষ্ক আবার বলে উঠে, তুমি পিচ্ছি কি না সেটা মনে মনে আর ভাবতে হবে না। এটা নাও আর বাসায় ঢুকো। শীতটা শুষ্ক রানীর হাতে ধরিয়ে দিয়ে গাড়ির ভেতর বসে। তারপর রানীর সামনে দিয়ে সাই সাই করে চলে যায়। রানী ভ্যাবলার মতো চোখ বড় বড় করে শুষ্কের গাড়ির দিকে তাকিয়ে থাকে। গাড়িটা আড়াল হয়ে গেলে রানী ঘন ঘন চোখের পাতা ফেলে পড়ে একটা ঢুক গিলে বাসার ভেতরে যায়। মায়ের প্রশ্ন, কি রে, কোথায় গিয়েছিলি? আম্মু শীট আনতে। শুধু এটা বলে রানী দৌড়ে উপরে নিজের রুমে চলে যায়। শীটটা ভালোভাবে দেখে বুঝে এটা বেশ কাজের, তাই সাথে সাথে বই নিয়ে বসে পড়ে শীটটা শেষ করার প্রচেষ্টা করে। রাতে খেয়ে এসে ঘুমাবে এমন সময় তার কল আসে। স্ক্রিনে ডেভিল রাক্ষসের নাম ভেসে আসে। রানী ইচ্ছা করে কলটা না ধরে ফোন রেখে দেয়। 2 বার কল দিলই রানী ধরে। ওপাশ থেকে বলে উঠে, হাউ ডেয়ার ইউ? আমার কল পিক করছিলে না কেন? ডেমিট, বাসায় কি করো তুমি? তোমাকে না ডেভিল রাক্ষসের মতো খেয়ে ফেলতে ইচ্ছা করে না? হোয়াট? না, আসলে আমি নিচে ছিলাম। খেয়েছ? হুম। আমি খেয়েছি কি না জিজ্ঞেস করবে না? রানী বিড়বিড় করে বলল, আমার কিসের ঠেকা লাগছে? কি বললে তুমি? কিছুই না স্যার। না, আমি শুনলাম তুমি কিছু একটা বলেছ। না স্যার, আসলে বলছিলাম শীটটা দেওয়ার কারণে আপনাকে একটা ধন্যবাদ দিব। আসলে আমি শুকনো ধন্যবাদ নেই না। তাহলে? আমি তার সাথে সময় মতো যা নেওয়ার নিয়ে নিব। কি বললেন স্যার? পড়াশোনা কেমন চলছে বলো? রানী শুষ্কের সাথে বেশ কিছুক্ষণ পড়া নিয়ে কথা বলল। রানীও সেগুলি মনোযোগ দিয়ে শুনল। শুষ্ককে তার ভালো না লাগলেও পড়া নিয়ে কথা শুনতে সে নারাজ হয় না। শুষ্ক ঘড়িতে সময় দেখে বলে, রাত 11টার উপরে বাজে, যাও শুয়ে পড়ো। ওকে, বাই। বাই। শুষ্ক ফোন রেখে ঠোঁটের কোনায় একটা হাসি ফুটিয়ে আনে। রানী ফোন রেখে তার স্বপ্নের রাজকে নিয়ে ঘুমের দেশে পাড়ি দেয়। বেশ কিছুদিন পরে সেদিনের এক ঘটনা। রানী কলেজের গেট দিয়ে ঢুকতে গেলে দেখে মাফি তার সঙ্গপঙ্গ নিয়ে বসে আছে বাইকের উপর। মাফি খুব রকম বকে যাওয়া একটা ছেলে, সাথে তার সাথে থাকা ছেলেগুলিও সব রকম খারাপ কাজে তাদের পাওয়া যায়। মেয়েদের টিচ করা, ছেলেদের সাথে ঝগড়া মারামারি করা, এমনকি প্রফেসরদেরও সম্মান না করা, তাদের সাথে খারাপ আচরণ করা, এমন অনেক খারাপ কাজে তারা লিপ্ত। রানী আর সামিয়া একটু দূর দিয়ে গেলে মাফি বলে ওঠে, ওই ওই ও সুন্দরী, কোথায় যাও চুপি চুপি? একটু কাছে আসো না। মাফি আর তার সাথে ছেলেগুলি হুহু করে হেসে ওঠে। রানী ঘৃণা নিয়ে মাফির দিকে তাকিয়ে আবার চলে যেতে চায়। ওই সুন্দরী, তোকে না আমি ডাকলাম, এদিকে আয়। মাফির কথা শুনে রানী আর সামিয়া বেশ ভয়ে দাঁড়িয়ে আছে।
কি করা উচিত বুঝে পাচ্ছে না। পিছন থেকে কেউ একজন এসে রানীর হাত ধরে মাফির কাছ দিয়ে রানীকে টেনে নিয়ে যাচ্ছে। রানী হা করে আছে, সাথে অনেকেই। মাফি চোখ গরম করে শুষ্কের কাঁধ ধরে আটকে বলে উঠল, আরে কে রে তুই? আর ইউ টকিং টু মি? তো এখানে কে আছে? মাফির খাবার কে নিয়ে যাওয়ার? হাতটা ছাড়। এই দেখেছিস তোরা? ও আমার সাথে কথা বলার সাহস পাচ্ছে, আবার তুই করেও বলছে দেখেছিস। কে রে তুই? মাফির সামনে দাঁড়িয়ে কথা বলছিস? শুষ্ক মাফির কাছে গিয়ে ফিসফিস করে বলল, পরিচয় পেলে আমার কাঁধ ধরা তো দূরে থাক, চোখের দিকেও না তাকিয়ে পা ধরে বাপ বাপ করতি। শুষ্কের কথা শুনে মাফি ভ্রু কুঁচকে তাকায়। শুষ্ক মাফির হাত নিজের কাঁধ থেকে সরিয়ে তার কাঁধ চাপড়াতে চাপড়াতে জোরে বলে, আমি এই কলেজের প্রফেসর। এটা শোনা মাত্র মাফি খিল খিল করে হেসে দেয়। তাকে নিয়ে বিদ্রূপ করে বলে, শুনেছিস তোরা? ওর পরিচয় পেলে নাকি আমি বাপ বাপ করব ওর পা ধরে। শুনলি তোরা ও কি পরিচয় দিল? ও নাকি এই কলেজের প্রফেসর। এটা শুনে নাকি আমি। মাফি হাসছে তো হাসছেই, সাথে তার ছেলেগুলিও। শুষ্ক ফোন নিয়ে কি একটা করে আবার রেখে দেয়। মাফি হাসি থামিয়ে বলে উঠে, তোর এই পরিচয়? আরে আমি যদি আমার পরিচয়। কথাটা শেষ করার আগেই মাফির কল বেজে ওঠে। ফোনে কি কথা বলে তাড়াতাড়ি বাইক স্টার্ট দিতে ব্যস্ত হয়ে পড়ে। যাওয়ার সময় বলে, তোকে পরে দেখে নিব। শুষ্ক রহস্যের একটা হাসি দিয়ে রানীকে নিয়ে ক্লাসে চলে যায়। শুষ্কের টেবিলে সে আর রানী দুজন মুখোমুখি বসে আছে। মাফি খুব বাজে ছেলে। এই কদিন ও দেশের বাড়ি ছিল, আজই হয়তো ফিরেছে। ওর জন্যে কলেজের কেউ শান্তি পায় না, স্যার ম্যামরাও না। ওর চ্যাপ্টার ক্লোজ। এখন নিজের কথা ভাবো। শুষ্কের কথায় রানী ঠোঁট ফুলিয়ে দেয়। আপনি যে ওর সাথে লেগেছেন, যদি আপনার কি? শাট আপ স্টুপিড। হোয়াট আই ক্যান সে? চুপ করতে বললাম না? শুষ্কের ধমকে রানী ভয় পায়, চুপ করে বসে থাকে। শুষ্ক রাগে ফুসফুস করছে। রাগ উঠলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারে না। কি থেকে কি করে কে জানে। শুষ্ক পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পানি গিলতে থাকে। রানী কি মনে করে বলে উঠে, স্যার আপনি কি রাজচৌধুরীকে চিনেন? কথাটা শোনা মাত্র শুষ্ক বিষম খেয়ে পড়ে। মুখে থাকা পানির ছিটেফোঁটা রানীর মুখের উপর গিয়ে পড়ে। শুষ্ক কাশতে থাকে। কাশতে কাশতে বলল, সরি, আমি দেখিনি। ডোন্ট মাইন্ড। রানী ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। চোখ মুখ খিচে বসে আছে নাক ফুলিয়ে। শুষ্ক কিছু টিস্যু রানীর দিকে এগিয়ে দেয়। রানী সে গুলি দিয়ে মুখ মুছে নেয়। তুমি এখন যাও, আজ আর কিছু পড়াব না। আমি পরে কথা বলবো। কিন্তু স্যার রাজ, যেতে বললাম তো তোমায়। জাস্ট গো। রানী তাড়াতাড়ি করে সেখান থেকে মন খারাপ করে বাসায় চলে যায়। কি এমন হতো রাজের খবর দিল তাকে? বাসায় গিয়ে শাওয়ার নিয়ে খেয়ে এক ঘুম দেয় রানী। শুষ্ক আর কলেজ থাকে না, তার খুব কাজ আছে। এখনই যেতে হবে তাকে। ফোনে কারো সাথে কথা বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। খুব কালো এক অন্ধকার জায়গায় শুষ্ক নিজের গাড়ি থামায়। তারপর সাথে সাথে বিশাল দেহী দুই মানব বস করে দৌড়ে তার কাছে এলো। গাড়ির দরজা খুলে দিল। তারা শুষ্ককে নিয়ে ঘুটঘুটে কালো অন্ধকার রুমের ভেতরে নিয়ে গেল। ছোট একটা লাইটের নিচে একটা চেয়ার রাখা। সেখান থেকে দেখা যাচ্ছে মাফি আর তার সঙ্গরা একসাথে বাঁধা অবস্থায় নিচে পড়ে আছে।
শুষ্ক চেয়ার টেনে বসে। তারপর বল, তখন কি যেন বলছিলি? শুষ্কের কথায় মাফি কাকুতি মিনতি করতে থাকে। শুষ্ক মাফির গলা টিপে ধরে। কি বলছিলি রানীকে? মেয়েদের খাবার মনে হয় কুত্তার বাচ্চা? সব মেয়েদের টিচ করিস না কলেজে? আমাকে কি বলছিলি? মাফ করে দিন স্যার, আমায় মাফ করে দিন। আমি আর এমন করব না। শুষ্ক কিছু না বলে এলোপাথারি মারে সবাইকে। প্রায় আধ ঘন্টা পর সে আবার চেয়ার টেনে তাদের সামনে পায়ের উপর পা তুলে বসে হাত দিয়ে চুল ঠিক করে। সবাই তার পায়ে হুমড়ি খেয়ে পড়ছে আর যেন না মারে। তোদের আর কলেজের সামনে পাওয়া যাবে না? বসো না। কখনো আর কোনো মেয়েকে অসম্মান করবি না? বসো। অসহায় মানুষকে আর মারবি? বলেই রুল দিয়ে একটা বাড়ি দেয় মাফিকে। মাফি আর্তনাদ করে বলে, কখনো করব না। বসো। ভালো হয়ে থাকবি? জি বসো জি। শুষ্ক উঠে দাঁড়ায়। বিশাল দেহি দুজনের উদ্দেশ্য করে বলে, ওদের হসপিটালে দিয়ে আসবে। আর হ্যাঁ, তোকে বলছি কাল কলেজে গিয়ে সবার কাছে মাফ চাইবি। ভুল যেন না হয়। ওকে বসো, সবার কাছে মাফ চেয়ে আসব। যা বলবেন তাই করব। শুষ্ক এক অদ্ভুত রহস্যের হাসি হেসে সেই জায়গা ত্যাগ করল। রানী সেই যে ঘুমিয়ে সন্ধ্যায় উঠেছে। বিছানার পাশ থেকে ফোন নিয়ে দেখে 56টা কল দিয়েছে ডেভিল রাক্ষস। রানী ভয়ে ফোনটা বন্ধ করে ফেলে। না জানি রাগে কি করবে। ধমক দিতে তো আর কম জানে না লোকটা। মনে হয় কান ফেটে মগজে ঢুকে যাবে সেই ধমক। সকাল সকাল ঘুম থেকে উঠে রানী কলেজের উদ্দেশ্য রওনা দেয়। কলেজে গিয়ে দেখে আজ তাড়াতাড়ি এসে পড়েছে। সামিয়া আর সে মাঠে দাঁড়িয়ে আছে। শুষ্ক আসলে একটু পর পিছু পিছু মাফি আর তার সাথে থাকা ছেলেগুলিও আসতে থাকে। অবাক করা বিষয়, কাল যারা ভালো ছিল আজ তাদের কারো হাতে, কারো কপালে, কারো নাকে, কারো পায়ে ব্যান্ডেজ করা। মাফির হাত ভেঙে আছে, কপালে পায়ে ব্যান্ডেজ করা, হাত গলায় ঝুলিয়ে সে কলেজে আসছে। সবাই ভাবছে তাদের এমন অবস্থা করল কে? মাফি এসে আগে দৌড়ে রানীর কাছে যায়, তার কাছে মাফ চায়। আস্তে আস্তে কলেজের ছোট বড় সবার কাছে মাফ চাইছে। অদ্ভুত এক বিষয়, মাফি আর চোখে চোখে শুষ্কের দিকে তাকাচ্ছিল। বিষয়টা রানী বেশ খেয়াল করছে, শুধু কারণ বুঝতে পারছে না। শুষ্ক দূরে প্যান্টের প্যাকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, মুখে তার রহস্যের হাসি। সর্বশেষ মাফি শুষ্কের কাছে যায়, তার পায়ে হুমড়ি খেয়ে মাফ চায় কালকের জন্যে। শুষ্ক তাকে নিচ থেকে তুলে ভাঙ্গা হাতে আস্তে একটা চড় দেয়। মাফি উহহ করে উঠে। শুষ্ক চোখ দিয়ে ইশারা করলে মাফি আর বাকি ছেলেগুলি চলে যায়। বিষয়টায় কলেজের সবাই অবাক হয়। সবচেয়ে বেশি রানী অবাক হয়, কারণ তার কাছে সন্দেহ লাগছে। রানী ঠাই দাঁড়িয়ে আছে। শুষ্ক এসে রানীকে হেঁচকা টান দিল, তার ধ্যান ভাঙ্গে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? শুষ্ক তাকে নিয়ে নিজের রুমে চলে যায়। দরজাটা বন্ধ করে দেয় ঠাস করে। রানীকে দেওয়ালের সাথে চেপে ধরে। মুহূর্তেই তার চোখে রাগের রূপ দেখা যায়। একটু আগেও যার ঠোঁটে রহস্যের হাসি দেখল, এখন তার চোখে রাগ দেখছে রানী। তবুও চোখ মুখে রানী রহস্যের ঘনঘটা দেখতে পাচ্ছে। হাউ ডেয়ার ইউ ননসেন্স! রাত থেকে ফোন অফ ছিল কেন? শুষ্কের কিরিমিরি কথায় রানী ঘন ঘন চোখের পাতা নাড়ে। কি হলো, কি বলছি আমি? কি মানে কি বলছি আমি, তুমি তা শুনতে পাচ্ছ না? না, আসলে ফোন অফ ছিল কেন? চার্জ ছিল না। কারেন্ট তো ছিল, চার্জে লাগাওনি কেন?
মনে ছিল না। কেন তোমার এইটুকু মন কোথায় থাকে? রাজচৌধুরীর কানা মানে আসলে কিছু না। শুষ্ক ফ্যালফ্যাল করে রানীর দিকে তাকিয়ে আছে। ঈষৎ হাতির মতো শরীর নিয়ে ঝুঁকে আছে আমার উপর। ঈষৎ সরুন। হোয়াট আর ইউ সেইং ডেমিট? কিছু না। সরুন। শুষ্ক রানীর বাহু চেপে ধরে, মুখ খুব কাছে নিয়ে। সারাদিন এত রাজচৌধুরী করো কেন? কি আছে ওর মাঝে যা অন্য কারো কাছে পাও না? পার্সোনালিটি। উনাকে আমি আমার সবটা দিয়ে দিয়েছি। সব ভালো লাগা, সব। এখন ছাড়ুন আমায়। শুষ্ক রানীর মুখের আরো কাছে চলে যায়। কেন তা আমাকে দেওয়া যায় না রানী? প্লিজ বলো না। কি কি যা তা বলছেন? রানী ধাক্কা দিয়ে শুষ্ককে ঠেলে দেয়। শুষ্ক একটু দূরে গিয়ে পড়লে তার প্যাকেট থেকে একটা কার্ড পড়ে যায়। শুষ্ক মাথা নিচু করে জোরে জোরে শ্বাস নেয়। বিষয়টা তার রুচিতে লাগে। তার রাগ উঠেছে। রানী কার্ডটা তুলে দেখে বুঝতে পারে আইডি কার্ড। অপর পৃষ্ঠায় চোখ বুলালে দেখে তার ছবি। নামের দিকে নজর দিল দেখতে পায়রা। বাকিটা দেখার আছে ছোমেরে শুষ্ক সেটা নিয়ে নেয়। রানী দেখতে চাইলেও শুষ্ক তা কেড়ে নিজের কাছে রেখে দেয়। রানী কাড়াকাড়ি করেও পারে না নিতে। মাফিকে আপনি মেরেছেন তাই না? রানীর কথায় শুষ্ক অবাক হয়। মুখ ঘুরিয়ে নেয়। রানী আবার তার দিকে ফিরে। কি হলো বলুন স্যার? ক্লাসের টাইম হয়ে গিয়েছে, ক্লাসে যাও। তার মানে আপনিই মাফিকে মেরেছেন তাই না স্যার? বললাম না ক্লাসে যাও। স্যার আগে আমায় বলুন আপনার নাম আসলেই শুষ্ক তো? তাহলে আইডি কার্ডে আপনার ছবির সাথে না। শুষ্ক আর কিছু না বলে দরজা খুলে সেখান থেকে হনহন করে বের হয়ে যায়। রানী পিছন থেকে অনেক ডাকে কিন্তু সাড়া পায় না। ক্লাসে শেষে শুষ্ক আজ আর রানীকে তার রুমে যেতে বলে না। রানী তাড়াতাড়ি করে বের হয়। কিন্তু তার আগেই শুষ্ক নিজের গাড়ি নিয়ে চলে যায়। রানী বাসায় গিয়েও শুষ্ককে কল করে কিন্তু পায় না। রানীর রাগ হয়, সাথে সন্দেহের পাহাড় জমে। শুষ্ক নিজের বাসায় সুইমিং পুলের পাশে রাখা ডিভানে বসে আছে। মুখের উপর হাত রাখা। তার মাঝেও চিন্তার ছাপ। চোখগুলি টগটগ করে তাকিয়ে আছে। চোখের পাতা পড়ছে না। আর কত এইভাবে? অনেক দিন তো হলো এই লুকোচুরি খেলা। আর কতদিন এই লুকোচুরি খেলা চলবে? এখনো কি সময় হয়নি? এখনো এইভাবে আড়ালে থাকার কোনো মানে আছে? হয়তো বা না। আর না, নিজের ভালোবাসার কাছে আত্মপ্রকাশের সময় চলে এসেছে। প্রেয়সী সময় যে আগত। ভাবতেই মানুষটার মুখে হাসি ফুটে আসে। এমন সময় তার কল আছে। হ্যালো। ইয়েস বলো। কালকেই? কানাডা? ঠিক কতদিন সময় লাগবে? ওকে ফাইন। কনফার্ম করে দাও। আর পাসপোর্টটাও রেডি করে নাও। কাল 12টার ফ্লাইটে। ওকে রাখছি। কাজের জন্যে তাকে 2 দিনের জন্যে কানাডা যেতে হবে। তারপরে এসেই প্রেয়সীকে সারপ্রাইজ দিবে। বড় ধামাকা অপেক্ষা করছে। রানী রাতেও স্যারকে কল দেয় কিন্তু ফোন বন্ধ পায়। এবার খুব রাগ হয় রানীর। সে রাতে রানীর ঘুম হয় না। রাগ, চিন্তা, ভাবনা আর সন্দেহ সব মিলেমিশে এক হয়ে উঠেছে তার। আইডি কার্ডটা দেখার পর থেকে আরও কেমন যেন লাগছে। ছবি তো ঠিকই আছে, তবে নামের জায়গায় রা কেন? উনার নাম শুষ্ক তবে? নাকি শুষ্কের আগে আরও কিছু আছে? রানী মাথার চুল টেনে বলতে থাকে, ঈশ্বর আর পারছি না। এত চিন্তা করতে আর পারছি না। প্রচণ্ড ধরেছে মাথাটা। উফ অফ।
না, কাল উনার সাথে কথা বলতেই হবে। আমার থেকে পালিয়ে গেলেও উনাকে আর ছাড়ছি না। উনার সবকিছু বলতেই হবে। কেন সেদিন রিক আমার কাছে মাফ চাইল? যাকে এত এত অপমান করেও পিছু ছাড়াতে পারলাম না, সে কি না দৌড়ে উনার পায়ে পড়ল মাফ চাইতে? উনি বলার পর আমার কাছে মাফ চাইছে কেন? আর মাফি? যাকে কলেজের স্টুডেন্ট সহ প্রফেসররা পর্যন্ত ভয় পায়, তার কি নাই হাল হল? কেন এমন করল তাদের? আবার এসে সবার কাছে মাফও চাইল। বড় কথা, বারবার কেন স্যারের দিকে তাকাচ্ছিল মাফি? তবে কি মাফিকে সারি নানা সব না জানা পর্যন্ত আমি আর ঠিক থাকতে পারছি না। কিছুতেই না। দরজার ওপার থেকে তার বাবা বলে উঠল, কিরে রানী মা, কি বিড়বিড় করছিস? এখনো ঘুমাসনি? নিশ্চয় বাবা আমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। হায় হায়, কি বলবো এখন? কিরে রানী মা? হ্যাঁ বাবা, আসি। রানী গিয়ে দরজা খুলে দেয়। মা, কি করছিলি এতক্ষণ? কি রে? বাবা, পড়ছিলাম। মিথ্যে বলছিস? লাইট তো অফ ছিল। রানী মাথা চুলকাতে চুলকাতে বলল, আসলে বাবা, মানে আমার ঘুম আসছিল না। মেয়ের কথা শুনে আরমান হেসে একাকার। চল, তোকে ঘুম পাড়িয়ে দেই। না বাবা, লাগবে না। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ঠিক ঘুমিয়ে যাব। আরে আয়, গল্প শুনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। আরমান মেয়েকে নিয়ে বিছানায় যায়। যেতে যেতে বলে, জানিস ছোট থাকতে তুই গল্প না শুনে কিছুতেই ঘুমাতি না। সে কি বায়না ছিল তোর? রানী মুচকি হেসে বাবার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তার বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প করতে থাকে। রাজপুত্র আর রাজকন্যার গল্প। রানী রাজপুত্রের জায়গায় রাজকে কল্পনা করতে করতে চোখ নেতিয়ে আনে। বাবা তো এক জাদুর পরশ। এই ছায়া মাথার উপর থাকলে সবকিছু খুব মনোরম লাগে, নিজেকে খুব হালকা হালকা লাগে। বাবা নামক জাদুকর হল দুনিয়ার সবচেয়ে বড় জাদুকরের সেরা। বাবার সাথে ঠিক কারো তুলনা হয় না। বাবারা প্রতিটা সন্তানের ভালোবাসা হয়। বাবার ছায়ার তলে থাকলে চিন্তা ভাবনা কম থাকে, কারণ মাথার উপর তো বাবা আছেই। আর যদি সেই বৃক্ষটার ছায়া পাওয়া না যায়, তবে আকাশ সমান চিন্তা মাথায় চেপে বসে। বাবার ছায়া এমন হয়। পরের দিন রানী খুব তাড়াতাড়ি করে কলেজে যায়। কিন্তু কলেজের সময় হয়ে যাচ্ছে, শুষ্ক তো আসছে না। অবশেষে প্রথম ক্লাস অন্য স্যার এসে করিয়ে গেল। রানী ভেবেছে হয়তো স্যার আজ আসবে না। রানী সোজা প্রিন্সিপালের কাছে যায়। মে আই কামিং স্যার? ইস, স্যার শুষ্ক, স্যার আজ আসবে না। না স্যার, একটা কথা। বল রানী। স্যার, আমি কি স্যারের ডিটেলস সম্পর্কে একটু জানতে পারি? রানী, তুমি আমার মেয়ের মতো। আমার কলেজের খুব ভালো একটা স্টুডেন্ট, তুমি নিজেও খুব ভালো। সব মিলিয়ে তোমাকে খুব স্নেহ করি আমি। আমি চাই না এমন কিছু বলো যা তোমাকে কটু কথা শোনাবে। আশা করি বুঝতে পেরেছ কি বললা। জি স্যার। সরি, ভুল হয়ে গিয়েছে। যাও, কাজ আছে আমার। রানী চলে এলো, রাগে কটমট করছে। সেদিন আর ক্লাস করেনি, বাসায় চলে যায়। এর পরের দিনও কলেজে গিয়ে দেখে আজও শুষ্ক কলেজে আসেনি। রানীর রাগ সন্দেহ যেন হিমালয় ছুঁয়েছে। মুখ ভূতা করে আবার বাসায় চলে যায়। চলবে।